মিডওয়াইফারি নার্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন মানে নার্সিং স্টুডেন্টের শিক্ষার্থী রয়েছেন তারা হচ্ছে সচিবালয়ের প্রধান ফটকটির সামনে হচ্ছে তারা রাস্তা অবরোধ করে কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের বেশ কয়েকটি দাবি নিয়ে তারা এখানে এই মুহূর্তে রাজপথে নেমে এসছে এবং তারা এখানে হাজার খানেক শিক্ষার্থী রয়েছেন যারা সাধারণ এই নার্সিং কাউন্সিলিং ইনস্টিটিউটের শিক্ষার্থী যারা ভবিষ্যতে নার্স হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত হিসাবে তাদের জীবন শুরু করবেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকে এই নার্সিং কাউন্সিল এবং সেখানে তারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলি। আপনারা দাবিগুলো কি কেন দাঁড়িয়েছেন আজকে? আমাদের দাবিগুলো হচ্ছে আমরা যারা নার্সিং এ ডিপ্লোমায় নার্সিং সায়েন্স আর মিডওয়াইফারি ভর্তি হই তারা এইচএসসি পাশের পরে ভর্তি হই। 3 বছর ডিপ্লোমা করার পর আমাদের সার্টিফিকেটের মান সেই এইচএসসি সমমানই থাকে। তাই আমরা আমাদের সার্টিফিকেটের মানকে ডিগ্রি সমমান করার জন্য এখানে দাঁড়িয়েছি। আমাদের 3 বছর ডিপ্লোমা কোর্সকে অনিতবিলম্বে 4 থেকে 5 বছর সময় লেগে যায়, সেই সময়টা কমানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এবং পিসিডি পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্স 6 মাস 9 মাসের কোর্স করে তারা ডিপ্লোমা নার্সে সমমান হতে চাচ্ছে এবং রেজিস্টার তাদেরকে সমমান দিয়ে দিয়েছে। রেজিস্টার কি কারণে কিসের জন্য তাদেরকে ডিপ্লোমা সমমান দিল সেটার জন্য আমরা এসেছি, সেটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। এদের প্রজ্ঞাপনটা বাতিল করার জন্য আমরা এখানে এসেছি। আমরা একটু আরেকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো যে এখানে যারা আছেন আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলি যে আপনার যে দাবিটা আপনার প্রজ্ঞাপনে বাতিলের জন্য এসেছেন এবং সেটার আসলে যৌক্তিকতা কি আছে আপনারা মনে করছেন? আমাদের হচ্ছে ভুয়া নার্স নির্মূলের জন্য আমরা এখানে আসছি। অনেক সরকারি হসপিটালে দেখা যাচ্ছে আয়া নার্সের হিসাবে তারা কিছু 2-4 বছর কাজ করে, তারপর কারিগরমে কিছু শিখে সে নিয়ে তারা ডিগ্রি সমমান কিভাবে হয়, তাদের কোনো একাডেমিক শিক্ষা নাই। আমরা এই বিরুদ্ধে আসছি। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা আপনার কাছে একটু জানতে চাই যে সেটা হচ্ছে যে আপনারা যে দাবিগুলো দিয়েছেন এবং সেখানে আপনারা মন্ত্রণালয়ের প্রতি কি যুক্তি উপস্থাপন করেছেন? কি যুক্তি আপনার দাবিগুলো যুক্তিগতা কি? আমাদের দাবি হচ্ছে যেহেতু কারিগরি নার্সিং আর আমাদের ডিপ্লোমা এক না, ওরা হচ্ছে 1 বছর পড়াশোনা করে আমাদের সমমান দাবি নিয়েছে, কিন্তু এই বৈষম্য আমাদের সে চলবে না। আমরা ইন্টার পাস করার পরেও কেন আবার ইন্টার সমমান নেবো, সার্টিফিকেট পাবো? আমরা ডিগ্রি সমপরিমাণ সার্টিফিকেট চাই, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। দর্শক আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম এবং তারা হচ্ছে তাদের যে পড়াশোনার মানটি রয়েছে অর্থাৎ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে এবং তারা এই কোর্সটি কমপ্লিট করার পরে কেন তারা এইচএসসি সমপরিমাণ হচ্ছে মর্যাদা পাবে সেটি যেন ডিগ্রি সমপরিমাণ করা হয় এবং তাদের যে পেশাদারিত্বের জায়গা এবং কাজের জায়গা সেখানে হচ্ছে তারা তাদের এই মর্যাদাটুকু পাচ্ছেন এবং আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো এবং তারা যেন এই বিষয়টি আসলে কি আছে এবং সেক্ষেত্রে আমরা একটু আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আপনারা যে যৌক্তিকতাগুলো নিয়ে দাঁড়িয়েছেন সেই দাবিগুলোর যৌক্তিকতা কি আছে? যুক্তিকতা বলতে আমাদের যে বিএনএমসি যেখান থেকে আমাদেরকে রেজিস্টার আমাদের কন্ট্রোল করা হয় তাদের সিস্টেমগুলো এতটাই বাজে। আমাদের বর্তমান ডিপ্লোমা যে ফার্স্ট ইয়ার আছে তারা প্রায় 14 মাস যাবৎ একই ক্লাসে আছে, তাদের না কোনো পরীক্ষা আলটিমেটাম ফর্ম ফিল আপ কিছু হচ্ছে না। অন্যান্য এখন যেখানে 3টা ইয়ার কলেজে সবসময় রানিং থাকার কথা সেখানে বর্তমানে ডিপ্লোমা ইনস্টিটিউটে 4টা ব্যাচ রানিং আছে, কিন্তু সেক্ষেত্রে যারা বিএসসি নার্সিং করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তাদের পরীক্ষাগুলো তার 4 বছরের কোর্স আমাদের আগে বের হয়ে যাচ্ছে, কিন্তু আমরা 3 বছরের কোর্স করছি কিন্তু আমরা প্রায় 4 বছর ধরে কলেজে আটকে আছি এখনো। তারপরে দেখা গেছে যে এই যে কারিগরি নার্সদেরকে আমাদের সম্মান করে দেওয়া হয়েছে, এটা আমাদের সম্পূর্ণ বিরোধিতা। কারণ আমরা 3 বছর বা 4 বছরের কোর্স করে অনেক পরিশ্রম করে এখানে আসি আর তারা মাত্র 6 মাস বা 1 বছরের কারিগরি কোর্স করে আমাদের সমান সেকেন্ড ক্লাস অফিসারের পদ পাবে, সেটা কোনোদিনই কাম্য নয়। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে তাদের যে সার্টিফিকেটগুলো রয়েছে পড়াশোনার মানটি এবং 3 বছরের এবং সেটি 3 বছরের পরে কেন এই ধরনের বৈষম্য থাকবে এবং যারা 4 বছরের যারা সেই পদমর্যাদা পায় এবং আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো যে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনারা যে দাবিগুলো করছেন সে দাবির প্রেক্ষাপটে যৌক্তিকতা কি? অবশ্যই যুক্তি। আমরা 2 বছর যদি ইন্টার পাস করে আমরা এখানে আসছি, ইন্টার পাস করে যদি আমরা 3 বছর ডিপ্লোমা মিডওয়াইফারি কোর্স করার পরেও যদি আমরা অনার্স বা ডিগ্রি সমান না পাই তাহলে
হচ্ছে। এতটা কিন্তু সবাই তো আমরা হাই লেভেল থেকে আসছি না, তাই না? সবাই আমরা মিডল ক্লাস থেকে আসছি, নার্সিং করে যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি। এত টাকা কেন দেওয়া হবে? তারপরে আপনার হচ্ছে সরকারিতে ভাতা দেওয়া হচ্ছে, সরকারিতে যেহেতু ভাতা দিচ্ছে আমাদের প্রাইভেট কলেজে কেন ভাতা দেওয়া হবে না? আমাদেরকেও ভাতা দেওয়া উচিত, তাই না? এখন আপনারা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কি পরিকল্পনা আছে? আপনার কর্মসূচি কি কি? আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ না আমাদের দাবি মেনে না নেবে, আমরা এখানেই থাকবো, আমরা মাঠ ছাড়বো না, আমরা আমাদের দাবি মেনে নিয়েই যাবো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যে দাবিটা করছেন সেটাতে কয় দফা দাবি আপনাদের? আমাদের 6 দফা দাবি। 7 দফা। কি কি দাবিগুলো? আমাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং শুধু মিডওয়াইফারি দেয়। আমরা 2 বছর যেহেতু ইন্টার কমপ্লিট করে এসেছি, তাই আমাদের ডিগ্রি সমমান সম্মান দিতে হবে। আমরা 3 বছর শেষ করে যখন ইন্টার নিতে যাই, তখন আমাদের 10 থেকে 15,000 টাকা ইন্টার থেকে নেওয়া হয়। আমরা ওটা দেব না, উল্টা আমাদের ভাতা দিতে হবে। আর দেশ থেকে ভুয়া নার্স বাদ দিতে হবে। লাইসেন্স ছাড়া কোনো নার্স কাজ করতে পারবে না। আর নার্সের সমতুল্যমান স্যালারি ধরতে হবে। ধন্যবাদ। আপু, আপনি আপনার কাছে একটু জানতে চাই, আপনারা যখন এই মিডওয়াইফারি কোর্সটা কমপ্লিট করার পরে আপনাদের কোর্সটা কতদিনের এবং আপনারা সেখান থেকে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা মুখোমুখি হতে পারে? আমাদের হচ্ছে গিয়ে মনে করেন যে 3 বছরের একটা কোর্স থাকে মিডওয়াইফারি, আর হচ্ছে গিয়ে এই ডিপ্লোমা। এরপর হচ্ছে আমাদের 6 মাস ইন্টার্নি করতে হয়। তারপরে আমাদের আর একটা এক্সাম দিতে হয়, রেজিস্টার মানে যেটাকে আরএন বলে বা লাইসেন্স পরীক্ষা বলে। লাইসেন্স পরীক্ষার পরে হচ্ছে গিয়ে আমাদের যারা পাস করবো তাদের তো লাইসেন্স দেবে, কিন্তু আমাদের ওইখানেও বৈষম্য হচ্ছে। অনেকে আছে যে এই যে কোর্সগুলো কমপ্লিট না করে এক্সাম দেয়, সেই ক্ষেত্রে তারা রেজিস্টার করে দেয়। এইটা হচ্ছে গিয়ে মানে যে যাদেরকে আমরা ভুয়া নার্স বলে থাকি। আর আমাদের যে আরও যে দাবিগুলো আছে, মনে করেন বেতনের আছে। তারপর আমরা ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করি, ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করার পরে দেখা যায় যে আমাদের ইন্টারের সমমান রাখতে হয়, আমাদের অনার্স বা ডিগ্রি মানে সমমানে দেয় না। এরপরে দেখা গেছে যারা পাস না করবে সাময়িক কারণে, তারা অন্য কোথাও চাকরি করতে পারে না, তাদেরকে ইন্টার মানে রাখা হয়। যদি ইন্টার মানে না রেখে এইটাকে যদি অনার্স বা ডিগ্রি মানে দেওয়া হয়, তাহলে আমরা অন্য ক্ষেত্রে চাকরি করতে পারি। মূলত এই কারণে আমাদের এইখানে আসা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম এবং তাদের যে দাবিগুলো রয়েছে এবং সেই দাবিগুলোর প্রেক্ষিতে তারা যে তাদের প্রধান দাবিটি হচ্ছে যে তাদের যে শিক্ষা জীবনে 3 বছরের যে ডিপ্লোমা কোর্স রয়েছে সেটিকে এইচএসসি সমমানের মর্যাদা দেওয়া হয় এবং যেটাকে হচ্ছে পরবর্তীতে ডিগ্রি মর্যাদায় সম্পূর্ণ করার জন্য তাদের দাবি। এবং একই সঙ্গে তারা যে চাকরির ক্ষেত্রে এবং তাদের যে অন্যান্য যারা 4 বছরের কোর্স করছে তাদের সাথে তাদের যে বৈষম্যটি সেটি দূর করে যারা লাইসেন্সের মাধ্যমে যেহেতু তারা সকলে নার্সিং পেশায় আসে, সেই ক্ষেত্রে তারা সেই বৈষম্যটাকে দূর করে লাইসেন্সের যে মূল্যটা রয়েছে, সমমানটা রয়েছে, সেটিকে আছে সকলের কাছে সকলের জন্য একই সমমানে রাখার জন্য। এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে নার্সিং মিডওয়াইফারি শিক্ষক যে স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টদের এখানকার দাবি দেওয়াগুলো, এবং তারা আগামীতে 10 মিনিটের একটা আলটিমেটাম দিচ্ছে এবং সেই 10 মিনিটের মধ্যে যদি তাদের দাবির প্রেক্ষাপটে কর্তৃপক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট সুরাহা না আসে, তাহলে সেই ক্ষেত্রে তারা সচিবালয়ে প্রবেশ করবেন, এমনটাই হচ্ছে তাদের হুঁশিয়ারি। এ ছিল এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আবারও যুক্ত হবো পরবর্তী নতুন আপডেট নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গে থাকুন।